আসসালামু আলাইকুম, আমি আরিফ এডুকেরে তোমাদের সকলকে স্বাগত। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক শেষে এখন আমরা ভয়েস চেঞ্জের নতুন একটা টপিক শুরু করতে চলেছি আজকে। এই টপিকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সেন্টেন্স প্যাটার্ন থেকে আমরা ভয়েস চেঞ্জ করব। যেমন তার ভিতর থাকবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থাকলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারি, ফ্যাক্টেটিভ অবজেক্ট কী সেটা আমরা কিভাবে চিনব এবং তার ভয়েস চেঞ্জটা শিখব। রিফ্লেক্সিভ অবজেক্ট যদি বাক্যের ভিতরে থাকে তাহলে সেন্টেন্সটার স্ট্রাকচার কেমন হবে, বাক্যে যদি ওয়ান শুট থেকে যায় তাহলে কি হবে, আর বাক্যে যদি একাধিক অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্টগুলোকে আমরা কিভাবে খুঁজে বের করব এবং কোন অবজেক্টটাকে আমরা ব্যবহার করে ভয়েস চেঞ্জ করব, এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের টপিক নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই টপিকটা সাজানো। আমি আরিফ তোমাদের পাশে আছি। তুমি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং লাইক বাটনে প্রেস করে আমাদেরকে উৎসাহ জাগাবে। চলো শুরু করা যাক। চলো কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দেওয়া আছে, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। আমরা কিন্তু এটা জিনিস সবাই পরিষ্কার সবার কাছে যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা ক্লুজ থাকে। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দেওয়া হয়েছে, তুমি দেখতে পাচ্ছ আই নো। এখানে আই নোটা কি বলতো, এটা একটা ক্লুজ। হি ডিড দ্য ওয়ার্ক, এটা একটা ক্লুজ। তো এইরকম কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লুজ থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যেই রকম করে ভয়েস চেঞ্জ করি ঠিক সেইভাবেই দুইটা ক্লুজকে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলেই আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। এসো ভয়েস চেঞ্জটা করা যাক। প্রথম ক্লুজটা দেখো, আই নো, আমি জানি। আমরা কিন্তু শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। অবজেক্টটা কীভাবে খুঁজে করতে হয়, যেটা ভার্ব থাকে সেই ভার্বকে কী দ্বারা প্রশ্ন করতে হয়, ভার্বকে প্রশ্ন করতে হয় কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। নো, নো মানে হচ্ছে জানা বা জানি। কি জানি, কিন্তু উত্তর কিন্তু এখানে নেই। কি জানি বলে তার কোনো উত্তর এখানে নেই। আই নো শুধু আছে আমি জানি, কিন্তু কি জানি সেটা নেই। তো এইরকম বাক্যে এখানে তো অবজেক্ট নেই। অবজেক্ট নেই বলতে এখানে আছে অবজেক্ট, কিন্তু সেটা উজ্জা আছে। তা আমরা সেটাকে ধরে নেব ইট। কি ধরে নেব? ইট। ইটটাকে সেজন্য সামনে নিয়ে আসব, ইট। তারপরে আমরা জানি কিন্তু টেন্স অনুযায়ী একটা কিছু বসে। নো আছে এখানে, আমরা নো দেখে বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে, আমরা কিন্তু দেখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন হয় তখন অ্যাম, ইজ অথবা আর এর যে কোনো একটা বসে। এখানে আমরা কি বসাবো? অ্যাম, ইজ, আর এর যে কোনো একটা বসাবো। ইটের সাথে কি বসে? ইজ বসে। তারপরে আমরা স্ট্রাকচারে দেখেছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তারপরে কি হবে? একটা প্রিপোজিশন হবে। কি প্রিপোজিশন হবে? আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাই ব্যবহার করেছি, কিন্তু এখানে টু ব্যবহার করতে হবে। ইট ইজ নোন টু, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এখানে দ্যাট আছে, তুমি দ্যাটটা দিয়ে নেবে। দ্যাটটা আমি দিয়ে নিলাম। এই একই উপায়ে আমরা দ্বিতীয় ক্লুজটাকেও কি করব? প্যাসিভ ভয়েসে পরিণত করব। এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, দ্য ওয়ার্ক। তারপরে কি করব? আমরা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বা কিছু একটা বসাবো। এখানে তুমি দেখতে পাচ্ছ ডিড রয়েছে, তার মানে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয়? ওয়াস অথবা ওয়ার হয়। তা আমরা জানি দ্য ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং তার সাথে ওয়াজই বসে। দ্য ওয়ার্ক ওয়াস। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপর একটা প্রিপোজিশন বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। চলো একটা কম্পাউন্ড সেন্টেন্স করা যাক।
এই কম্পাউন্ড বাক্যটাকে লক্ষ্য করো, দে সার্চড হিজ হাউস অ্যান্ড ফাউন্ড এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস। এই বাক্যটাতে কিন্তু দুইটা ক্লুজ রয়েছে, অ্যান্ড দ্বারা সেই দুইটা বিভক্ত, অ্যান্ডের আগে এবং পরে। এই অ্যান্ডের আগের অংশটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে প্যাসিভ ভয়েসে পরিণত করব, তারপরে আমরা অ্যান্ডের পরের অংশটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো ভয়েস চেঞ্জ করব, তারপরে মাঝখানে আমরা অ্যান্ড লিখব। তাহলে আমাদের কি হয়ে যাবে, এই কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তোমরা একটা কাজ করবে, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করবে করে এবং আমাদের কমেন্ট বক্সে জানাবে। বাক্যে ডাবল অবজেক্ট থাকলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। ডাবল অবজেক্ট বলতে বাক্যে দুইটা অবজেক্ট থাকবে। এই এক্সাম্পলটা একটু খেয়াল করো। এই বাক্যটা তুমি যদি দেখো, অবজেক্ট যদি আমরা খুঁজে বের করি, আমরা জানি অবজেক্টকে কিভাবে খুঁজে বের করতে হয়, ভার্বকে প্রশ্ন করতে হয় কে অথবা কাকে দ্বারা। এখন দেখো, ভার্বকে প্রশ্ন করো, গিভ মানে হচ্ছে দেওয়া, ভার্বকে আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। দেখো কি দিল, কি দিল যদি তুমি প্রশ্ন করো, তাহলে কি আসবে, উত্তরটা পাবে হচ্ছে এ বই, একটা বই। এটা হচ্ছে একটা অবজেক্ট। আবার তুমি কাকে দিয়ে প্রশ্ন যদি করো, কাকে দিল, হিম, তাকে, এটা একটা অবজেক্ট। এইরকম অনেক বাক্য রয়েছে যেখানে একাধিক অবজেক্ট থাকে। এরকম বাক্য যদি থাকে তাহলে কি করতে হবে, আমাদের যেই অবজেক্টটা ব্যক্তিবাচক সেটাকে প্রায়োরিটি দিতে হবে। বস্তুবাচক দিয়েও করলে হবে, কিন্তু যে বাক্যটা যে অবজেক্টটা থাকবে ব্যক্তিবাচক সেটাকে নিয়ে আমাদের আগে বেশি কাজ করতে হবে। তো এখানে ব্যক্তিবাচক অবজেক্ট যেটা আছে দেখো, হিম, সেটাকেই আমরা প্যাসিভ করার সময় সাবজেক্টে পরিণত করব। তাহলে কি হবে, হি হবে। আর এটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওয়াজ অথবা ওয়ার বসে, আর হির সাথে কি বসবে, ওয়াজ। তারপরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপরে একটা কি বসবে, বাই বসবে, তারপরে কি বসবে, সাবজেক্টের অবজেক্ট বসবে। দেখো এখানে একটু ফাঁকা রেখেছি, এই ফাঁকা জায়গায় আমরা অন্য অবজেক্টটা লিখব। তার মানে অন্য অবজেক্টটা কোথায় লিখতে হবে, আমাদের ডাবল অবজেক্ট থাকলে বাইয়ের পূর্বে লিখতে হবে। এভাবে ডাবল অবজেক্ট থাকলে তুমি যে কোনো বাক্যকে পরিণত করতে পারবে। তোমাকে একটা এক্সারসাইজ দিচ্ছি, এক্সারসাইজটা করবে এবং আমাদের কমেন্টে লিখে দেবে। এই বাক্যটা তোমরা করবে এক্সারসাইজ এবং আমাদের কমেন্টে জানাবে। এবার দেখো ফ্যাক্টেটিভ অবজেক্ট কি এবং কিভাবে তার ভয়েস চেঞ্জ করতে হয়। আমরা কিভাবে বুঝবো এটা ফ্যাক্টেটিভ অবজেক্ট। এই বাক্যটা লক্ষ্য করো, এই বাক্যে তুমি যদি দেখো তাহলে সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে মেড এবং হিম হচ্ছে অবজেক্ট। এই বাক্যতে সবই রয়েছে, কিন্তু তবু এই বাক্যটার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। কিভাবে, তুমি যদি এই বাক্যটার অর্থ করো, উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, এটা সম্পূর্ণ কিন্তু মনের ভাব প্রকাশ করেনি। আর আমরা জানি বাক্য হতে হলে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হয়। এই সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার জন্য অতিরিক্ত আর একটা অবজেক্ট লিখতে হয়। তা অতিরিক্ত যে অবজেক্টটা লিখবো সেটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। তুমি যদি এখানে লেখো ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, এই যে ক্যাপ্টেন শব্দটা এটাকেই বলা হবে ফ্যাক্টেটিভ অবজেক্ট। তাহলে আমরা দেখলাম ফ্যাক্টেটিভ অবজেক্ট কাকে বলে। একটা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য অতিরিক্ত যেই অবজেক্টটা সংযুক্ত করা হয় সেটাকেই বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। এইরকম ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকলে আমরা কিভাবে বাক্যের ভয়েস চেঞ্জ করব, এটাও খুবই সোজা। এখানে দেখো যেহেতু দুইটা অবজেক্ট রয়েছে, আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করব হি, তারপরে টেন্স অনুযায়ী ওইভাবে পরিবর্তন করব। এখানে মেড আছে, মেডটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে কি হবে, আমরা জানি ওয়াজ হবে, হি ওয়াজ। তারপরে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মেডের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আমরা জানি মেকড। তারপরে তোমাদের কি করতে হবে,
এই যে অতিরিক্ত যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা লিখতে হবে। তোমরা সবসময় মনে রাখবে এটা অবজেক্ট, অতিরিক্ত অবজেক্টটা প্রিপোজিশনের পূর্বে লিখতে হয়। আর তারপরে কি করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এভাবে আমরা ফ্যাক্টেটিভ অবজেক্টের ভয়েস চেঞ্জ করতে পারি। বাক্যের ভিতরে এই শব্দগুলো যদি অবজেক্ট হিসেবে থাকে তবে তাকে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট বলি, এবং রিফ্লেক্সিভ অবজেক্টের বৈশিষ্ট্য হচ্ছে নিজের সম্পর্কে বলে, যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, অর্থাৎ সেলফযুক্ত যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে রিফ্লেক্সিভ অবজেক্ট। এখন রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে আমরা কিভাবে পরিণত করব, একটা উদাহরণের মাধ্যমে আমরা শিখব। রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় শিখেছিলাম অবজেক্টটা সাবজেক্ট করতে হয়, কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে তাহলে আমরা কিন্তু সেটা করতে হবে না, যে অবজেক্টটাকে পরিবর্তন করতে হবে না, নিয়ে এসে সাবজেক্ট বানাতে হবে না, এখানে সাবজেক্ট যা আছে তাই লিখতে হবে টেন্স অনুযায়ী। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই সব কিছু টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখানে কি রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, কি হবে তাহলে আমরা জানি ওয়াজ বসবে, হি ওয়াজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর একটা বাই বসবে, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে। এভাবে তুমি যে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে, বা রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে সেটাকে পরিণত করতে পারবে। ওয়ান শুট যদি বাক্যে থাকে, ওয়ান প্লাস যদি শুট থাকে, যেমন এইরকম ওয়ান শুট দিয়ে যদি শুরু হয়, তাহলে আমাদের যে কাজটা করতে হবে প্রতিটা বাক্যের মতো অবজেক্টকে সাবজেক্টে পরিণত করতে হবে। অবজেক্ট আমরা জানি এখানে হচ্ছে হেলথ, তারপরে তোমার লিখতে হবে শুড বি, তারপরে আমরা লিখব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব কি টেক, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। তারপরে কি করতে হবে দেখো, তারপরে আর কিছু লেখা যাবে না। তাহলে আমরা প্রথমে কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব, আমরা করেছি অবজেক্টটাকে সাবজেক্ট, তারপরে কি করতে হবে শুড বি লিখতে হবে, লিখেছি, তারপরে বাক্যের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, লিখেছি। এইভাবে ওয়ান প্লাস শুড থাকলে ভয়েস চেঞ্জ করতে হয়।